অ্যাডজুডিকেশন থাকা ৩ লক্ষ ভোটারের নাম বাতিল করল নির্বাচন কমিশন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এলো সবথেকে বড় এবং চাঞ্চল্যকর খবর। আপনারা জানেন, গত ২৮শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে প্রায় ৭ লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় রাখা হয়েছিল। কিন্তু আজ নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই ৭ লক্ষ মানুষের মধ্যে ৩ লক্ষ ভোটারের নাম সরাসরি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হয়েছে। কেন এই বিশাল সংখ্যক নাম বাতিল হলো? আপনার নাম কি সেই ৩ লক্ষের মধ্যে আছে? ভিডিওটি ১ মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার ভোটার অধিকারের প্রশ্ন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে নাম বাতিলের কারণ কি? কেন নাম বাতিল যাচ্ছে? তো দেখুন, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের নিয়োগ করা জুডিশিয়াল অফিসাররা গত কয়েকদিন ধরে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা নামগুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই করছিলেন। তদন্তে দেখা গেছে এই ৩ লক্ষ ভোটারের দেওয়া নথিপত্র বা ডকুমেন্টে বড় ধরনের গরমিল রয়েছে। অনেকের ক্ষেত্রে বাসস্থানের সঠিক প্রমাণ পাওয়া যায়নি, আবার অনেকের ক্ষেত্রে একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার কার্ডের অস্তিত্ব মিলেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের তথ্য 100% নির্ভুল ছিল না এবং যারা শুনানিতে অংশ নেননি, তাদের নামই মূলত তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ৩ লক্ষ মানুষ আপাতত ২০২৬